সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না বলেছেন শেখ হাসিনা। 8 দিনে 1011টি মনোনয়নপত্র বিক্রি করল এনসিপি। আওয়ামী লীগ ফেসবুক ভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে বলেছেন প্রেস সচিব। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ক্ষমতা চুক্তির প্রায় 15 মাস পর একেবারে ভিন্ন মন্তব্য করেছেন। তিনি বলেন, গত বছরে জুলাইয়ের গণ অভ্যুত্থান ও সরকারের পতনের পেছনে আমেরিকা বা কোনো পশ্চিমা শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না। এর আগে হাসিনা এবং তার মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রকে ঘটনার জন্য দোষারোপ করতেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিন ভালো ও স্থিতিশীল সম্পর্ক রয়েছে, তাই ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে সরাসরি জড়িত এমন ধারণা বিশ্বাসযোগ্য নয়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে গত 8 দিনে 1011টি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্ধারিত সময় শেষ হলেও মনোনয়নপত্র বিক্রির সময় আরো 7 দিন বাড়িয়ে 20 নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে দলটি। রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি জানান, দলটির লক্ষ্য 3000 মনোনয়নপত্র বিক্রি করা। চিকিৎসক, আইনজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, আলেম, ওলামা ও শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগ্রহ বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের 2য় তলা থেকে এবং অনলাইনেও চাইলে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরও মনোনয়নপত্র কেনার আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, আপনাদের মজুরি এখনো ঠিক হয়নি, নিজের অধিকার নিয়ে সংসদে কথা বলার জন্য মনোনয়নপত্র তুলতে পারেন। তিনি আরো জানান, দক্ষ ও সৎ মানুষদের রাজনীতিতে আনতে এনসিপির উদ্যোগ। গডফাদার, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নয়, আমরা ভালো মানুষদের সংসদে পাঠাতে চাই। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ফেসবুক ভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে, যার মাঠে প্রকৃত সাংগঠনিক শক্তি খুবই কম। সকালে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেছেন। প্রেস সচিব লেখেন, তিনি সাম্প্রতিক ঘটনা আমার বিশ্বাসকে আরো শক্তিশালী করেছে যে ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং আমাদের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির মনোনয়ন ঘোষণা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিএনপি তাদের সংসদীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করলে বিশৃঙ্খলা দেখা দেবে। 2, আওয়ামী লীগের সক্ষমতার সীমা স্পষ্টভাবে দেখা এবং তা বেশ ছোট। 3, পুলিশ, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসন এখন আরো সংগঠিত। সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা দেখে বোঝা যায়, পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় প্রশাসন, ডিসি, এসপি, ইউএনও, ওসি এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও সাংগঠনিক। সবচেয়ে দক্ষ ও সক্ষম কর্মকর্তাদের নির্বাচন প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস তারা জাতি প্রত্যাশিত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।